যারা মেন মেনে শয়তান তারা হাসি হাসি কথা কয়। কারণ আমিও মা না, তোর ব্যাপার আলাদা, তুই তো ছোট বলো। আরে আমি বলেছি কি ঘর হলো তোমার সামনে তো বললাম যেটা ক্যাট কিনবো, পার্সিয়ান ক্যাট। ও ভাবছে মনে এখনই কিনবো, বুঝলে? কি করে আমার বাবা? কি হলো? এখানে বসো। বলো, আমি যে যে বলবো তাই তাই বলবো। হ্যাঁ, হ্যালো গাইস। হ্যালো গাইস, বলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার চ্যানেল জোরে জোরে বলো। দিদির দিদি কি, আমি কি বলবো? এই তো কোয়েল ব্লগস, তাই তো? হ্যাঁ। আর শিখতে হবে না, এইটুকুই অনেক। ও পারে অবশ্য বলতে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি। এখন বাজে সকাল 10টা। আজকে লেট করে ঘুম থেকে উঠেছি, কারণ একটু মনের সুখে ঘুমাচ্ছিলাম আজকে। কিন্তু বাড়িতে কাজ হলে যা হয়, এর আওয়াজ ওর আওয়াজ, চেঁচামেচি হুড়ো, তারা ঠিক করে ঘুমোতেই পাচ্ছিলাম না। আর এই যে তো আছে মহারাজা আমাকে ডিস্টার্ব করার জন্য সকাল সকাল। এমএস দিওট করেই যাচ্ছে, লাইট জ্বালাচ্ছে, কি যে করছে। লাস্টে উঠেছি, এটা ভালো লাগছে। এবার হ্যাঁ সকালে মর্নিং স্কুলেও যায়নি আমার জন্য, ভালো লাগছে। হ্যাঁ। হ্যাঁ। তো আমি কালকে রাত 10টার দিকে এসেছি আমার বাবার বাড়িতে। তো আসলে বাড়িতে এত মানে কাদা টাদা হয়ে গেছে, বৃষ্টি হয়েছে, মানে একদমই বাজে অবস্থা। মানে হাঁটাচলা করতে পারছি না, তারপরে ঠিক করে বাথরুমে যেতে পারছি না, কোনো কিছুই করতে পারছি না। ঠিক আছে, তারপরে আমার শাশুড়িমা বললো যা, এই 2-3 দিন এরকম কাদা থাকবে, তারপর ঠিক হয়ে যাবে, 2-3 দিন ঘুরে আয় বাবার বাড়ি থেকে। তো তার জন্যই চলে আসলাম, যে যাই তাহলে ঘুরেই আসি। মামা নিতে গেছিলো, রাজের মামা। তো ভাবতে পারো আমার মামা না, রাজের মামা, ওই তো আমারই মামা। তো গেছিলো আনতে। কালকে বৃষ্টির জন্য লেট হয়ে গেছিলো আসতে। কি হয়েছে? চুল সেট করতে। চুল সেট করছো? হ্যাঁ। খুব পাকা, দেখো স্টাইল বোঝে। তো আজকে কি কি করব তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। সেভাবে তো ব্লগ করাই হয় না। শ্বশুরবাড়িতেও 2-1 দিন ব্লগ করেছিলাম, কিন্তু সেরকম তো কিছু করি না। মানে এই বাড়িতে যেমন মানিক থাকে, মজা আড্ডা করা যায়, ওখানে না নিজের মতো নিজে সারাদিন কি ব্লগ করব বুঝতে পারি না। সবাই সবার লাইফ নিয়ে ব্যস্ত থাকে। যাই হোক, আমার বড় বাড়িতে নেই, ও তো কাজে রয়েছে। বরকে ছেড়ে ব্লগ করতে খুব কষ্ট হয়, একা একা ফিল হয়। দাদা কোথায়? মানে দাদা কোথায়? দাদা বনগাই। বনগা না, মানে দাদা কাজে গেছে কলকাতা। কলকাতা। তুমি জানতে না? আজকে বাবাকে এখন বাড়ি থেকে বের করে দেব। কেন? কালকে বের করে দিতে যাচ্ছিলাম। কেন? মা আমাকে কালকে বকেছে। বাবা কালকে বকেছে? কেন বকেছে? পড়ে গেছে, বুঝতে পারিনি। পড়ে গেছো বুঝতে পারোনি? হ্যাঁ, তাহলে আমি ভাবছি মজা পড়িনি আমি। তাই ভেবেছে? হ্যাঁ। এটা তো ঠিক করেনি একদম। ঠিক আছে, দেখো ঘট কোথায় বসেছে, দেখি মা কি রান্না করছে। চলো ওঠো। কি হয়েছে? কি হয়েছে? আগে বক কর, ব্লগ কে বলছে আগে বক কর। চলো, কি রান্না করছে? পাথর সব পড়ে গেছে। পাথর পড়েছে? হ্যাঁ, কিসের পাথর এগুলো? এগুলো ইটের পাথর। ভাঙছে? ই মা, দেখো আমাদের দোতলার কাজ হচ্ছে। ও বাপি, তোমার আমার বাড়ি থেকে বের করে দেবে মানিক। তুমি বলে বকেছো কালকে। আজকে স্কুলে যাও নাই কেন, সেই কথাটা আমারে বলো। আর এই যে আমাদের ঢঙি, দেখি টাকা একটু। এই বাবা মারবে নে, পাগল নাকি তুই? দাঁড়া দাঁড়া দাঁড়া, বাবা মারবে না কিন্তু। রাখ রাখ রাখ। কি রান্না করো? এখানে টিভি রাখা রয়েছে কেন? কি এই যে মাছের তরকারি, ডিমের ঝোল, আলু, এই যে সবজি কিনেছে। এই গরমের মধ্যে রান্না। সবাই বলে তুমি হাসো না কেন? দেখি টাকা। হাসা লাগবে না, কেন? কাজ করতে হয় গরমের মধ্যে। যারা মেন মেনে শয়তান তারা হাসি হাসি কথা কয়। কারণ আমিও মা না, তোর ব্যাপার আলাদা, তুই তো ছোট মানুষ, বড়কে কথা বলছিস। আমার নিক মা কি বলে? এই দেখ, তুমি টিভি বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন টিভি চলবে। চলবে। চলো চলো, আমরা ভাত খাবো।
এখন চলে এসেছি আমাদের ঘরের পেছনে, যেখানে আমাদের গ্যারেজ ঘর করেছে। আমাদের বাড়ির সামনে আগে গ্যারেজ ঘর ছিল, তো ওটা এখন না ঘরের পেছনে করেছে। দেখাচ্ছি, চলো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই দেখো আমাদের এটা বাড়ির পেছনে, এই যে গ্যারেজ ঘর করেছে, পাকা টাকা করে দিয়েছে এখানে। আর এখান দিক থেকে পাকা রাস্তাও আছে, মানে ওই পাশ দিয়ে ঘরের ওই সামনে দিয়ে না ঘুরে আসতে হয়। এই আমার ভাই সেই রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে বেড়াচ্ছে। ভালোই হয়েছে, ঘুরে ঘুরে আসতে হবে। এদিকটা বাড়ি আছে, তাই সরকার থেকে পাকা রাস্তা করে দিয়েছে। মানিক, আর এই যে আমার মা, কাজ চলছে বাড়িতে এখনো। মানিক দেখো কই ও, ওই যে মানে কত বড় শয়তান। চলো চলো ঘরে যাই, আমি ঘরে চলে গেলাম। সাইকেল চালাবি না, এটা আমার পছন্দের সাইকেল। তোমাকে নতুন একটা সাইকেল এবার বার্থডেতে দেবো আমি কিনে, বড় সাইকেল। হ্যাঁ তাহলে আজকে তাহলে আমার সবকিছু কিনে আন, আজকে বার্থডে করবো। আজকে বার্থডে না, তোমার বার্থডে তো সেপ্টেম্বরের 2 তারিখে। 2 তারিখে? হুম, ঠিক আছে, আমার বাড়িতে থাকবি কিন্তু। তোমার না, তোমার বার্থডে এবার বনগাঁতে হবে। বনগাঁতে? হুম, ঠিক আছে, বনগাঁতে নিয়ে যাবি আমাকে। তোমাকে আমি সাইকেল কিনে দেবো, একটা নতুন সাইকেল, এর থেকে বড় সাইকেল, ঠিক আছে? হ্যাঁ, এখানে চাকা চাকা থাকবে কিন্তু। হ্যাঁ এই যে ছোট ছোট চাকা, ঠিক আছে। তাহলে এরকম করে যদি উঠাই, হ্যাঁ তারপর সাইকেল চাপা তখন এরকম করে ঝপ করে পড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এটা বড়দি কিনে দিয়েছিল, আমি এবার একটা কিনে দেবো, ঠিক আছে? চলো, নাহলে বাইক কিনে দিলে কেমন হয়? বাইক? ঠিক আছে, বাইক কিনে দিবি। ঠিক আছে চলো, এবার ঘরে একটা চলো। বাইক, তা আমরা যখন বড় হবে তখন বড় বাইক হয়ে যাবে। এই দেখো পাকা। কোন তরকারি? আর এই তিনটা আমার। আমরা খেতে বসে পড়েছি। এই যে মাছের ঝোল, ডিমের ঝোল, এই যে রান্না হয়েছে সকালবেলায়। একটু আগে আমি স্নান করেছি, স্নান করার পর খেয়েছি। তারপরে হঠাৎ করে দেখি ভীষণ মেঘ করেছে, আমার ফোনে একদমই চার্জ ছিল না, যেহেতু রাজের সঙ্গে কথা বলতে হবে, তার কারণে ভাবলাম কারেন্ট চলে যায় কিনা, তাই ফোনটা চার্জে বসিয়েছিলাম। এখন বৃষ্টি কমে গেছে, আর বৃষ্টির জন্য না পুরো বাইরে অন্ধকার হয়ে গেছে। ওই দেখো বাইরে কেমন হালকা হালকা আলো রয়েছে। আর আমার ভাই গেছে টিউশন পড়তে, দেখা যাক ও কখন আসে। আর আমি আর আমার বোন বসে বসে টিভি দেখছিলাম। যে আমার বোন, ওকে কখনো তোমরা বই নিয়ে দেখতে পাবে না ব্লগে, সবসময় হাতে ফোন, না হলে রিমোট, তাই তো অন্ত? আর ওই দেখো বাইরে পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে, যেহেতু একচোট বৃষ্টি হয়ে গেছে, তাই পায়ের উপর পা তুলে দেখো কত সুন্দর টিভি দেখছে। ওই দেখো, এদিকে একটু তাকা, বল সারাদিন টিভি দেখতে কেমন লাগে? ভালো না? তা দেখিস কেন? তোর নাকি মাধ্যমিক পরীক্ষা, তুই তো বই নিয়েই বসিস না, ভালো লাগে না বল বই পড়তে? এখন কোনো উত্তর নেই। যাবি না? কোথায়? কেন বিড়ালে কাটে? বিড়াল কিনবো কিছুদিন পর। না, আজকে কিনবো। গাইস, আমি একটা পার্সিয়ান ক্যাট কিনবো, তো সেটারই চিন্তা করছি। তোমাদের যদি কারোর বাড়িতে থাকে পার্সিয়ান ক্যাট বা বাচ্চা, মানে বিক্রি করবে ছোট ছোট বাচ্চা, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। আবার কেউ ইয়ার্কি করে লিখে দিও না, ঠিক আছে? তুমি নেবো বিড়াল? মানে আমরা একটা পার্সিয়ান ক্যাট কিনবো। তাড়াতাড়ি রেডি হয়ে চল। হ্যাঁ তাড়াতাড়ি রেডি হ। যাবো, আমরা কিছুদিন পর কিনবো তো, না, আজকে কিনবো। কিছুদিন পর কিনবো আমরা পার্সিয়ান ক্যাট। না, আমাদের যখন ঘর হবে তখন কিনবো। না, এই ঘরে থাকবে বিড়ালটা। ও তাই? হ্যাঁ। গাইস, আমি ভাবছি একটা পার্সিয়ান ক্যাট কিনবো, ঠিক আছে? এবার কেউ যদি জেনে থাকো কোথায় পাওয়া যায়, বা কারোর বাড়িতে যদি বাচ্চা থাকে বিক্রি করবে, মানে অনেক সময় তো বেবি হয় বাড়িতে, তাহলে আমাকে নিশ্চয়ই জানাবে, ঠিক আছে? আমি একটা পার্সিয়ান ক্যাট কিনবো। আমিও কিনবো। আমি তো না আজকে যাবো। আজকে না, কিছুদিন পর। চল না রেডি হ। এই তো কিছুদিন পর, সবাই যখন বলবে যে কোথায় পাওয়া যায়, আমি তো জানি না কোথায় পাওয়া ঘরে যায়। থাকবে। কলকাতা তো আমি যেতে পারবো না বাবা, কলকাতায় পাওয়া যায় বাট আমি যেতে পারবো না। কিনবো, শোন শোন,
কলিজনি কাঁদতেছে। আরে আমি বলেছি কি ঘর হলো তোমার সামনে তো বললাম যেটা ক্যাট কিনবো, পার্সিয়ান ক্যাট। ও ভাবতেছে মনে হয় এখনই কিনবো। বুঝলে? আরে ক্যাট বললি কিনা জানি কি ও ভাবছে কলকাতা যাতে হবে, কলকাতা যাতে হবে, রাত আসবে তারপরে। এই রাস্তা তো কিনে নিয়ে আসবে আসার সময়। তোমার জন্য ছোট্ট একটা বেবি আনবে। রাখো, রাখো। এই তো দিচ্ছি অর্ডার দিচ্ছি, আসো বলে দিচ্ছি আমি ফোন করে। তো কি কালারের নিবা, কি কালারের? সাদা? ঠিক আছে ফোন আসো, খাটে আসো, আমি বলে দিচ্ছি। গাই সাদা কালারের একটা পার্সিয়ান ক্যাট মানিকের জন্য এখানে দিয়ে যাবে, বাড়ি দিয়ে যাবে সবাই, ঠিক আছে? আরে কালকে আনবো। ও ইচ্ছা করে কাঁদতেছে। তা আমি জানি। রাত্রেবেলা দেখো দুজন কি করছে। বাহুবলী মুভিতে এরকম একটা টেক আছে, মানে সিন আছে যে এরকম হাতে আঁকে, মানিককে সেরকম করে দিচ্ছে। দেখো এর থেকে বড় বড় হয় আরো পাতা, কেমন যেন হয় আমি খেয়াল নেই। তো এই যে এগুলো করছিস কেন ওর হাতে? মানিক কি করছে? এই যে এগুলো হচ্ছে দিদি কিনে দিয়ে গেছে পেনগুলো। দেখো কিভাবে নষ্ট করছে। আমি দাঁড়া পূজার আমি পাঠাবো। জানি এখন। এইভাবেই থাকতে হয়, পূজাও তো সেইভাবে আঁকেছিল। দেখো দেখি মানিক কেমন লাগছে। দেখি বাবা সুন্দর। এখানে বাড়ি গিয়ে দেখতে পারতাম।